সিটির পাশ দিয়ে যেতে যেতে অনেক সময় আমরা এই রেস্টুরেন্টটাকে হয়তো দেখেছি অনেক দূর থেকে, তাই প্রথমে তো বোঝা যাচ্ছিল না যে লেকের ওপারে কি আছে। তো চলে গেলাম আজকে ওজি বাই দ্য লেকে, যেটা হচ্ছে তোপসিয়া রোডে নিয়ার সায়েন্স সিটি। একদম পাশ দিয়েই রাস্তা আছে অ্যান্ড ডিরেকশনটা আপনারা গুগল ম্যাপ থেকে দেখে যাবেন। রিজার্ভেশন মাস্ট, কারণ এখানে প্রচন্ড লোকজন আসা যাওয়া করে। দেখতেই পাচ্ছেন পুরো ফিল্ড আছে, এদের ওপরেও স্পেস আছে অ্যান্ড বাইরেও খুব সুন্দর লেকের পাশে আপনাদের যে জায়গাটা দেখালাম ওখানেও আপনারা বসে এরকম এনজয় করতে পারেন আপনাদের মিল উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। অ্যান্ড সামনে বিগ স্ক্রিনে এরকম পুরনো একটা আইপিএল এর ম্যাচ চলছিল, বাট আপনি চাইলে আপনি রিকোয়েস্ট করতে পারেন, রিমোট কন্ট্রোল আপনার হাতে অ্যান্ড আপনি এনজয় করতে পারেন আপনার যে কোনো ম্যাচ। অ্যান্ড সাথে চলে লাইভ মিউজিক অ্যান্ড খুবই সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা আমার লেগেছে। সো দিস ইজ ওজি বাই দ্য লেক। এর মেনু কার্ড আমার হাতে চলে এসছে। তো আজ আমি কিছু নতুন ধরনের ট্রাই করতে চাই, বিকজ বিরিয়ানি অ্যান্ড চাইনিজ খেয়ে খেয়ে আমার একঘেয়ে লাগছে। তাই আজকে আমি দেখি এখানে কি স্পেশাল আছে। অ্যান্ড আমার এখানে ডেকোরেশন ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, খুব লাইভ মোমেন্টফুল অ্যান্ড চেয়ারফুল লাগছে এখানে এসে আমার। তো এবার আমি কিছু নতুন অর্ডার করব। তো ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই ওজি বাই দ্য লেকের মেনু কার্ডটা কীরকম। একদম একটা মোটা পাস বইয়ের মতন মোটা লাগছে। অ্যান্ড এখানে স্টার্ট হচ্ছে অ্যাপেটাইজার থেকে, অ্যান্ড তার আগে স্যুপও আছে, স্যুপ আছে, স্যালাড আছে। 200 অনওয়ার্ডস এখানে স্টার্ট হচ্ছে। আপনারা চাইলে এখানে পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন। আমি দুটো ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। একটা হচ্ছে যেটা, এটার নাম হচ্ছে ট্রপিক্যাল ভাইবস, ₹350 এর দাম। এটার মধ্যে পমিগ্রেনেট জুস, মিন্ট অ্যান্ড টনিক ওয়াটার আছে। আমি এটা দেখে একদম ফিদা হয়ে গেছি। অ্যান্ড তার সাথে সাথে আর একটা অর্ডার করেছিলাম পাইনঅ্যাপেল জিঞ্জার আইস টি, যেটার দাম হচ্ছে ₹299। অ্যান্ড এটাও খুব সুন্দর ডেকোরেশন করা। আমার দুটো দেখেই খুব ভালো লেগেছে। আর এই গরম আর ঠান্ডার একটা যে বৃষ্টির মৌসুম, এর মধ্যে একটু গরমও আছে, তার জন্য এইরকম ড্রিঙ্কস একদম রিফ্রেশ করে দেয়। তো ফার্স্ট সিপ নিয়ে আমার খুব ভাল লাগলো এই ট্রপিক্যাল ভাইবসটা। এর টেস্টটা কিন্তু আমি এত মইতো বা ওই খেয়েছি কিন্তু এরকম পাইনি। যেমনি সুন্দর ডেকোরেশন তেমনি সুন্দর এর টেস্ট। একটা ট্যাঙ্গি ফ্লেভার পাবেন, যেটা মিন্ট অ্যান্ড লেমনের একটা হিন্ট দিচ্ছে, ড্রিঙ্কের মধ্যে লুকিয়ে আছে। অ্যান্ড তার সাথে পমিগ্রেনেটের যে সিডস অ্যান্ড ওগুলো আপনার ওপরে ডেকোর করা আছে বলে মুখের মধ্যে একটু আসবে। নেক্সট আমি এটা ট্রাই করব, যেটা হচ্ছে পাইনঅ্যাপেল জিঞ্জার আইস টি। এতটাই বেশি দিয়েছে যে আমার ড্রেসে পড়ে যাচ্ছে উপর চুপুর বলতে গেলে। এটার টেস্টটা একটু মানে আদার যে একটা ফ্লেভারটা ওটা আপনি পাবেন, স্ট্রং একটা জিঞ্জার স্মেল আসছে ড্রিঙ্ক দিয়ে। গ্রিন অ্যাপেল আছে বলে টেস্টটা খুবই ভালো লাগছে অ্যান্ড কম্বিনেশনটা সত্যিই ভালো, বাট একটু র আছে, জিঞ্জারের র স্মেলটা আসছে বলে আমার এই পমিগ্রানেট বা ট্রপিক্যাল ভাইবস জুসটাই বেশি ভালো লেগেছে। তো এই হচ্ছে ওভারঅল এখানকার যে অ্যাম্বিয়েন্সটা অ্যান্ড ডেকোরেশনটা। আপনাদের আগেও দেখিয়েছি অ্যান্ড এখনও দেখাচ্ছি, বারবার করে দেখাচ্ছি, বিকজ সত্যি ডেকোরেশন ওয়াইজ তো নো ডাউট ভালো। নেক্সট আমি অর্ডার করেছিলাম লাঞ্চে, সেটা হচ্ছে বাটার চিকেন, যেটা ₹445। বেশ বড় বড় চাঙ্কস চিকেনের দেখতে পাচ্ছি। টোটাল 8 পিসেস আছে উইথ গ্রেভি। আমি আজকে নর্থ ইন্ডিয়ান ডিশ ট্রাই করতে চেয়েছিলাম, যেটা আপনাদের বললাম যে আমি চিকেন বিরিয়ানি অ্যান্ড চিলি চিকেন এইসব খেয়ে খেয়ে আমার মুখ একদম একঘেয়ে লাগছিল। তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করি। এইটা হচ্ছে মশালা কুলচা, যেটা হচ্ছে ₹180। আর তার সাথে আমি নিয়েছিলাম ট্রাফেল চিজ কুলচা, যেটা হচ্ছে ₹199। টোটাল 4 পিস করে থাকবে প্রত্যেকটাই। এরকম পিৎজা স্লাইসের মতন কেটে দিয়েছে। স্মেল অফ বাটার, একদম গরম গরম আর মাখনের গন্ধে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এটা দেখে আমার আর সামলাতে পারছি না। তো চলুন এবার দেখে খেয়ে আপনাদের জানাই যে কেমন লাগছে।
একদম নরম তুলতুলে, ছিঁড়তে একটু আমাকে বেশি ফোর্স দিতে হলো না। তার সাথে বাটার চিকেনটা নিয়ে আমি ফার্স্ট বাইট দিতে চাই। ওয়াও, মুখের মধ্যে দিতেই গলে যাচ্ছে, আপনাকে বেশি চেবাতেও হচ্ছে না, একদম সফট নরম তুলতুলে যাকে বলে, যেমনি সফট এই চিকেনটা তেমনি সুন্দর। এই বাটারের যে একটা মানে গ্রেভির মধ্যে বাটার চিকেনের গ্রেভিটা এত সুন্দর বানিয়েছে, খুব যে একটা মানে ফিঙ্গার অফ টারমারিক যে খুব বেশি তাও না, সব কিছুই ব্যালেন্সড আছে। টেস্ট ওয়াইজ এ ক্লাস বলতে গেলে। আর তার সাথে এই ট্রাফেল চিজ কুলচাটাও কিন্তু দারুণ, পুরো চিজের একটা যে গরম একটা চিজের যে স্মেলটা আসে, যেটা আমরা পিৎজা খেলে পাই, একদম ওরম একটা ফ্লেভার আসছে। আমার এইটা বেশি ভালো লেগেছে। মশালা কুলচা যদিও আমার ফেভারিট, অল টাইম ফেভারিট বলতে গেলে, কিন্তু এই ট্রাফেল চিজ কুলচাটা আপনারা কিন্তু এসে অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা আমার ভীষণ 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 ভালো লাগলো। কিছু একটা অন্যরকম খেলাম, কারণ ব্রেডসের মধ্যে ওই নান আর তন্দুরি রুটি খেয়ে খেয়ে একঘেয়ে লাগে, তো এরকম একটা নতুন ডিশ ট্রাই করতে আমার খুবই ভালো লাগলো। স্যালাড কিন্তু আমাদের নিতে হয়নি, স্যালাড এখানে কমপ্লিমেন্টারি দিয়েছিল। মশালা কুলচার সাথে কিন্তু বাটার নানের কম্বিনেশনটা হেভি লাগে আমার, তাই খেতে কিন্তু অসম, জাস্ট অসম লাগছিল। ফুডের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, কোয়ান্টিটি দুজনের জন্য এনাফ, বাট অনেক সময় হয় যে চিকেনের মানে 8 পিসেস কম পড়তে পারে, তো আপনারা চাইলে আর একজন যদি থাকে আপনার সাথে তাহলে অর্ডার করতেই পারেন। নেক্সট আমি দিয়েছিলাম অর্ডার এই ডেজার্টটা, যেটা হচ্ছে তেরামিসু ইটালিয়ান ডেজার্ট। এর দাম হচ্ছে ₹545। এত সুন্দর ডেকোরেশন, যেটা দেখে আমার একটুও মনে হচ্ছিল না যে আমি কেটে খাই এটাকে, আমার জাস্ট মনে হচ্ছিল এরকম সামনে থাকুক আর আমি দেখতে থাকি। এই ফ্লোরাল ডেকোরেশনওয়ালা জিনিসটা, অ্যান্ড এই যে একটা পর্সেলিনের ওপর এটাকে প্রেজেন্ট করেছে এত সুন্দরভাবে, শেফকে অনেক অনেক ধন্যবাদ, যেরকম সুন্দর একটা ডেকোরেশনওয়ালা জিনিস আমরা খাচ্ছি। দামটা এটার একটু বেশি লাগছে আমার, 545। আমি জানি না, এর আগে যদিও আমি তেরামিসু কোথাও খাইনি, মেবি এরকমই দাম হয়, বাট আমার পকেট পিঞ্চে এটা একটু হাই। খেয়ে দেখি যে এই 545 এর ডেজার্টটা কেমন খেতে। একদম ক্রিমি একটা টেক্সচার, তো দেখে মনে হচ্ছে খেয়েও কিন্তু সেম ফিলিংটাই আসছে, মুখে কিন্তু দিলেই একদম মিশে যাচ্ছে, কোনো চাঙ্কস অফ কেক বা ওরকম কিছু নেই। কফির একটা খুব দারুণ একটা স্মেল আসছে, খুব ওভারপাওয়ারিং যে তা না, কিন্তু কফি আর ক্যারামেলের একটা খুব সুইট একটা ডিসেন্ট স্মেল আসছে, যেটা খুবই সুন্দর, আপনার মুখে দিলেই কিন্তু মিশে যাচ্ছে। I'm a big fan of tiramisu from today, no doubt in it. এটা হচ্ছে আমার লাস্ট বাইট, যেটা খেতে আমার ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে এই তো শুরু করলাম, শেষ হয়ে গেল। তো লাস্ট বাইটটা নিয়ে আমার আজকের এখানের লাঞ্চ শেষ করলাম। আর এটা হচ্ছে ওদের যে লেকের পাশের সিটিং এরিয়া। আপনারা চাইলে, কেমন লাগলো ভিডিওটা? ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কমেন্ট করবেন কিন্তু ভালো লাগলে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের কীরকম লাগলো জায়গাটা এই ভিডিওর নিচে কিন্তু লিখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।